নামাজের জন্য কিছু কি আছে, শর্ত আছে, লেকিন পর্দার ব্যাপারে কোনো কি নাই, শর্ত নাই। কি ভাই, তাহলে আপনি পর্দা ছাড়া জান্নাতে কবে যাবেন? এই জন্য নামাজের কাজা আছে, পর্দার কাজা নাই, বলেন। নামাজের কাজা আছে, পর্দার কি নাই বলেন, পর্দার কাজা নাই। এই জন্য যে সমস্ত নারীরা বাজারে যায় পর্দা ছাড়া, আপনি মনে করেন এরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে না? হ্যাঁ, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এদের স্বামীরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কি, এদের স্বামীরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে? হ্যাঁ, তাহলে পানি দিয়ে ভাত রাঁধেন, চাউল ছাড়া ভাত রাঁধেন, চাউল ছাড়া ভাত রাঁধেন, কিয়ামত পর্যন্ত হবে না। আজকের ওয়াজ একটু শক্ত হয়ে গেছে না? পর্দার কোনো কি নাই, কাজা নাই। নামাজের কি আছে, হালাতে হায়েজে নামাজ নাই, হালাতে হায়েজে রোজা নাই, লেকিন হালাতে হায়েজে পর্দা আছে না নাই? হ্যাঁ, পর্দা আছে না নাই? সুবহানাল্লাহ। কি ভাই, শুধু স্বামীর সাথে পর্দা নাই বলেন? পৃথিবীর আর কারোর সাথে কোনো নারীর পর্দা ছাড়া চলার সুযোগ নেই। কি বলছি বলেন? শুধু একজন মানুষ, স্বামী স্ত্রী বলেন। আর তাছাড়া আর সবার সাথে কি আছে? হয় হেজাব আছে, না সতর আছে বলেন। হয় হেজাব আছে, সমস্ত আজনবীদের সাথে হেজাব ও সতর দুটোটা। আর নিজের মহরম পুরুষের সাথে হেজাব আছে, সতর আছে, হেজাব নাই। কি আছে বলেন? সতর আছে, কি নাই? আর স্বামীর সাথে কি নাই, কোনো পর্দা নাই। আর রাস্তা যারা পর্দা ছাড়া বাইরে হয়, এদের রাস্তা যারা আছে সবাই তার স্বামী। কি ভাই, হ্যাঁ, এই জন্য রাস্তায় বাইরে 4 শ্রেণীর মানুষ দোকানে যেতে পারবে। কয় শ্রেণীর নারী? 4 ধরনের নারী দোকানে যেতে পারবে। যার দোকানে যাওয়ার মতো স্বামী নাই, স্বামী মারা গেছে। 2 নাম্বার, যার বাবা নাই, বাবা মারা গেছে। 3 নাম্বার, যার ভাই নাই, ভাতৃহারা। 4 নাম্বার, যার ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে হারা, সন্তান হারা। তাহলে পিতৃহারা, ভাতৃহারা, সন্তান হারা বলেন, স্বামী হারা। তাহলে বাজারে যারা ঘুরে এরা এর 4 গুণে গুণে বলেন। বাজারে যারা ঘুরে এরা কয় গুণে গুণী? 1 নাম্বার স্বামী হারা, এরা বিধবা। 2 নাম্বার এরা বাবা হারা, এতিমা, এতিম। 3 নাম্বার ভাই হারা। 4 নাম্বার সন্তান হারা। তো এত যদি অসহায় হয় তো তারে তো ভিক্ষাও করা যায়। কথা বুঝেন না? এটা যদি হয় তাহলে সে নিজের দোকানে গিয়ে, বাজারে গিয়া নিজের জুতা নিজে কিনতে পারবে। কিন্তু তখনও তাকে পর্দা করে যেতে হবে। কি বলছি বলেন? যদি তার কেউ না থাকে তাহলে সে বাজারে যাবে না কেন? যাবে, কিন্তু তখনও তাকে পর্দা করে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। তার জন্য তার জুতা আনার মতো তার বাবা থাকে, সে বাজারে যাবে কেন? তার স্বামী থাকে, সে বাজারে যাবে কেন? তার ভাই থাকে, আনার মতো সুযোগ আছে, সে যাবে কেন? তার সন্তান আছে, আনার মতো সুযোগ থাকে, সে যাবে কেন? আল্লাহ তাআলা সব প্রয়োজন বুঝে কিনা বলেন? আল্লাহ তাআলা সব প্রয়োজন বুঝে, বুঝে না বলেন? হ্যাঁ, এজন্য আপনি বাড়ির পাশে গরু বাঁধতে গেছেন মাঠে, আপনি বেটি না বেটা, আপনি গরু বাঁধতে গেলেন কেন? কথা বলেন না। আপনি ঘাস কাটতে গেছেন খেতে, আপনি ঘাস কাটতে গেলেন কেন? আপনি 4 গুণে গুণী। যেহেতু বাবা নাই, মারা গেছে, আপনি এতিম, স্বামী নাই, স্বামী হারা, বিধবা, আর সন্তান নাই, আর কি নাই, ভাই নাই। আপনি কি করবেন? আপনি খেতে গিয়ে ঘাস কাটেন, আপনি খেতে গিয়ে কাঁচামরিচ তোলেন। কিন্তু তখনও আপনি পর্দার সাথে দিতে হবে। তখনও আপনি কি, যেহেতু আপনি নারী, আপনার বানানেওয়ালা আপনাকে পর্দার সাথে যেতে বলেছে। আপনার বাবা আপনাকে বানায় নাই, আপনার মা আপনাকে বানায় নাই। অধিকাংশ নারীরা এখানে যারা আছেন, আপনাদের যাদের পেটে বাচ্চা হয়েছে, বলেন পেটের বাচ্চা আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? আপনার বাচ্চা যদি আল্লাহ বানায়, আপনাকেও তো আল্লাহ বানাইছে। তাহলে মান আমারাকে বিল হিজাব, কে তোমাকে পর্দার আদেশ করেছে? আল্লাযী খালাকাকে, যিনি তোমাকে বানিয়েছেন তিনি। কি, যদি বলো, তুমি বলো যে তোমার বাবা বানাইছে, তো তোমার পেটের সন্তানকে তোমার স্বামী বানাইছে। কি, তাহলে বানানেওয়ালা আমাকে পর্দার নির্দেশ দিয়েছেন বলেন। ঔষধ কোম্পানি একটা ওষুধ বানাইছে, বানিয়ে লিখে দিয়েছে, কাগজের মধ্যে লিখে দিয়েছে, এটা এত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এত ডিগ্রির মধ্যে আপনি ফ্রিজে রাখবেন। লেখে না লেখে না? তা আপনি যদি এটা ফ্রিজে না রাখে বাইরে রাখেন, নষ্ট হয়ে যাবে। তো কোম্পানি বানায়া যদি বলে ফ্রিজে রাখেন, এটা যদি বাইরে রাখলে নষ্ট হয়ে যায়, তো আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মুসলমানদের নারীদেরকে বলছেন তোমরা তোমাদের ঘরে থাকো, এটা বাইরে রাখলে নষ্ট হবে না কেন? কি বুঝছেন বলেন? হ্যাঁ, সবাই বুঝছেন তো? হ্যাঁ,
আচ্ছা, মাছ নিয়ে ঘরে রেখে বাইরে রাখছেন না ফ্রিজে রাখছেন? বাইরে থাকলে কি হয়? গোস্ত বাইরে থাকলে কি হয়? এবার বলেন, নারী বাইরে ঘুরঘুর করলে কি হয়? পচে যায়, নষ্ট হয়ে যায়। এরকম নষ্ট নারী এদেশে আছে না নাই? কি হয়? এখন বলবেন আমার আমার বিরুদ্ধে যুদ্ধ করবেন, অমুকে বলছে নষ্ট, নারী নষ্ট। তো নারী নষ্ট আমি বলছি না, রব বলছে। তো ফ্রিজের বাইরে মাছ থাকলে নষ্ট হয় কেন? মা বোনরা শিখার নিয়তে সকলেই ধ্যানের সাথে একটা টু শব্দ কেউ করবেন না। ধ্যানের সাথে আপনার দিল থেকে আপনি এটা মস্ক করেন যে আমার দিল থেকে বের হচ্ছে কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মায়ের পেটেও আমার সাথে কেউ ছিল না, আমার কবরের পেটেও আমার সাথে কেউ থাকবে না। আমি ছিলাম আল্লাহ তাআলার কাছে, আমি ফিরেও যাব আল্লাহ তাআলার কাছে। এই কথাগুলোকে মনে করো তো, এই কথাগুলোকে দিলে বসিয়ে বসিয়ে জিহ্বা নড়বে। মূলত আল্লাহ তাআলার কাছে জিহ্বা নড়ার কোনো দাম নাই। জিহ্বা নড়ার দাম শুধুই তখন যখন জিহ্বাটা দিল থেকে নড়ে, যখন জিহ্বাটা হৃদয়ের বুনিয়াদের উপরে নড়ে, যখন জিহ্বাটা আল্লাহর মহাব্বতের সাথে নড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করা যায় নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হয়ে গেছে। শুধু ঈমান, একজন মুসলমানের জীবনে, একজন মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান, সবচেয়ে বড় দৌলত হলো ঈমান। এজন্য যারা ঈমান যাদের নসিব হয় নাই, এরা কতটা বদনসিব, আর যাদেরকে রব্বে করিম ঈমান দিয়েছেন এরা কতটা খুশনসিব, কি পরিমাণ খুশনসিব এরা, যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়েছেন। চাই সে পুরুষ হোক, চাই সে মহিলা হোক, চাই সে শিক্ষিত হোক, চাই সে অশিক্ষিত হোক, আল্লাহ তাআলা যাকে ঈমানের দৌলত দিয়েছেন, আর ঈমান নিয়ে যার কবরে যাওয়ার সৌভাগ্য হয়েছে, তো নিশ্চিত সে কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হয়ে গেছে। এই জন্য এই ঈমানকে মাঝে মাঝে ঘষা মাজা করা, ঈমানকে মাঝে মাঝে তরুতাজা করা, ঈমানকে মাঝে মাঝে নবায়ন করা, ঈমানকে মাঝে মাঝে নতুন করা, ঈমানকে মাঝে মাঝে শানিত করা, ঈমানকে মাঝে মাঝে ধার দেয়া, ঈমানকে যত্ন নেওয়া। মানুষের কাছে যদি 500 টাকার একটা নোটই তার পকেটে থাকে, সে মাঝে মাঝে হাত দিয়ে দেখে টাকাটা আছে কিনা। ঠিক তেমনিভাবে মাঝে মাঝে কলিজার দিকে তাকিয়ে দেখা উচিত আমার ঈমানটা আছে কিনা। বাকি টাকা হারিয়ে গেলে আবার টাকা মিলবে, লেকিন খোদা না খাস্তা ঈমান হারায় গেলে আমার সব গেল। এজন্য মাঝে মাঝে ঈমানের দিকে, ঈমানের যত্ন নেওয়া। আমরা দাঁতের যত্ন নেই, আমরা চোখের যত্ন নেই, আমরা হৃদয়ের যত্ন নেই, হাতে পায়ের যত্ন নেই, তো হৃদয়ের যত্নও মাঝে মাঝে নেয়া। দেখবেন চক্ষু হাসপাতালের সামনে লেখা আছে আপনার চোখের যত্ন নিন, কানের ডাক্তারের কাছে লেখা আছে আপনার কানের যত্ন নিন, দাঁতের ডাক্তারের কাছে তো এই কথা ভুরি ভুরি বারবার লেখা থাকে আপনার দাঁতের যত্ন নিন। যেহেতু দাঁত একটা সম্পদ, এই জন্য দাঁতের যত্ন নিন, চোখের যত্ন নিন, কানের যত্ন নিন। ঠিক ডায়াবেটিস ওয়ালাদের জন্য লেখে আপনার পায়ের যত্ন নিন, পায়ের ব্যাপারে সতর্ক থাকুন। ঠিক তেমনিভাবে আপনার ঈমানের যত্ন নিন। আপনার ঈমান আমলকে মাঝে মাঝে যাচাই করে দেখুন আমার ঈমান ঠিক আছে তো,
আমার ইমান ঠিক আছে তো? মাঝে মাঝে যাচাই করে দেখা। হাসপাতালে লেখা থাকে আপনি ঠিক আছেন তো? তা আমার ইমানকেও জিজ্ঞেস করা আমার ইমান ঠিক আছে তো? ইমানকে মাঝে মাঝে খেয়াল রাখা। ইমান এমন এক জিনিস যেটা মাঝে মাঝে খেয়াল রাখার বিষয় নয়, যেটা 24 ঘন্টার জিন্দগিতেই খেয়াল রাখা। 24 ঘন্টাতে ইমানকে মাঝে মাঝে তাজা করা আর ইমানের দিকে তাকিয়েই থাকা। আমার ইমান ঠিক আছে তো? আমার ইমান যেন কেউ নিয়ে না যায়, আমার ইমান যেন কেউ ছিনিয়ে না নেয়। ইমানের মূলত দুই অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের কয় অংশ? দুই অংশ। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটাকে দিলে বসানো। আল্লাহ তাআলা ছাড়া সেজদার উপযুক্ত আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া আমার ভালোবাসার উপযোগী আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া আমার মাথা নোয়াবার মতো আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া আমার হাত দরাজ করার মতো আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া আমার ভালোবাসার মতো আর কেউ নাই। এটা হলো কালিমার প্রথম অংশ। এজন্য কালিমা পড়ার সময় এটা ধ্যানের সাথে রেখেই পড়া। আমি যখন জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমার দিলে কথা যেন আসে যে আল্লাহ তাআলা ছাড়া আমার কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা ছাড়া আমার কোনো মাবুদ নাই। এই কথার দিকে তাকিয়ে তাকিয়ে কালিমায়ে তয়্যিবা দিনে 100 বার রাতে 100 বার পড়তে থাকা। এ হলো একজন মুসলমানের জীবনের প্রথম দায়িত্ব, একজন মুসলমানের জীবনের প্রথম করণীয়, যে আমি কালিমায়ে তয়্যিবা পড়ব জবান ও দিলের সমন্বয়ে। দিল, জবান, কান, দিল, জবান, কান, নিজের দিল থেকে বের হয়ে নিজের জবান দিয়ে শুদ্ধ উচ্চারিত হয়ে নিজের কানে পড়বে। যদি এভাবে আমার দিল থেকে বের হয়ে আমার জবান দিয়ে প্রকাশ পেয়ে আমার কান পর্যন্ত পড়ে, তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমাকে কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাতের ফয়সালা করে দিবেন। লেকিন এটা হইতে হবে দিল থেকে, দিলের বুনিয়াদের উপরে এটার মধ্যে নাম্বার বাড়বে। এজন্য দিল থেকে পড়া লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনরা শিখার নিয়তে সকলেই ধ্যানের সাথে একটা টু শব্দ কেউ করবেন না। ধ্যানের সাথে আপনার দিল থেকে আপনি এটা মস্ক করেন যে আমার দিল থেকে বের হচ্ছে কিনা, আমার দিলে কথা আছে কিনা যে আল্লাহ তাআলা ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া আমার আর কেউ নাই। এই কথাটাকেই শুধু দিলে বসান। আপনি যদি আল্লাহ তাআলাকেই আপনার দিলে ঢুকাতে পারেন, তো আল্লাহ তাআলাও আপনাকে আল্লাহ তাআলার দিলে রাখবে। আর আল্লাহ তাআলা যদি আপনাকে আল্লাহ তাআলার দিলে রাখে, তো আমার আর আপনার জীবনে দুনিয়া আর আখিরাতে আর কোনো পেরেশানি নাই, আর কোনো পরোয়া নাই। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মায়ের পেটেও আমার সাথে কেউ ছিল না, আমার কবরের পেটেও আমার সাথে কেউ থাকবে না। আমি ছিলাম আল্লাহ তাআলার কাছে, আমি ফিরেও যাব আল্লাহ তাআলার কাছে। এই কথাগুলোকে মনে করো তো, এই কথাগুলোকে দিলে বসিয়ে বসিয়ে জিহ্বা নড়বে। মূলত আল্লাহ তাআলার কাছে জিহ্বা নড়ার কোনো দাম নাই,
জিহ্বা নাড়ার দাম শুধুই তখন যখন জিহ্বাটা দিল থেকে নড়ে, যখন জিহ্বাটা হৃদয়ের বুনিয়াদের উপরে নড়ে, যখন জিহ্বাটা আল্লাহর মহাব্বতের সাথে নড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দিল থেকে দিলে কথা বলতে থাকা, আমার দিলে শুধুই আল্লাহ, আর আমার জীবনে শুধুই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলিজায় থাকবে আল্লাহ, আমার জীবনে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আখলাকে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার হৃদয়ে থাকবে শুধু আল্লাহ, কলিজায় থাকবে আল্লাহ তাআলা, আর চরিত্রে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে থাকবে আল্লাহ, বাহিরে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলিজায় থাকবে আল্লাহ, বাহিরে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আল্লাহ তাআলার মহাব্বতে আর আল্লাহ তাআলার হুকুম মতো আমি চলবো, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা মতে আমি চলবো। এই দুটাই হলো কালিমার খুলাসা। একটা হলো আল্লাহ তাআলার হুকুম মতো চলবো, আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো চলবো। সকলে বলেন, মা বোন এই কথা মনে মনে আওয়াজ দিয়া দিয়া নিজের কানে পড়ে মতো আওয়াজ লাগান, আমি আল্লাহ তাআলার হুকুম মতো চলবো, আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো চলবো। যেমন ধরেন, যেদিন বিয়ে হয়েছে আমাদের, আমরা যারা বিবাহিত, যেদিন আমাদের বিয়ে হয়েছে, তা আপনি নারী, আপনার কাছে কি কি বলছে? অমুকের ছেলে অমুকের কাছে 2 লাখ টাকা মোহরের বিনিময়ে আমরা তোমাকে বিয়ে দিচ্ছি, তুমি কি রাজি আছো? সেদিন আপনি শুধু বলছেন জি, শুধু শব্দ বলছেন জি, অথবা আলহামদুলিল্লাহ, অথবা শব্দ বলেন নাই কিন্তু চুপ ছিলেন, আপনি চুপ ছিলেন, ব্যাস হয়ে গেছে। আপনি শুধু জি বললেন, অথবা আলহামদুলিল্লাহ বললেন, অথবা শুধুই চুপ ছিলেন, এটা দিয়েই যদি ওই স্বামীর 30 বছর আর 40 বছরের জীবনের পুরো দায়িত্ব আপনার উপরে বর্তায়, ঠিক তেমনি ভাবে ওই স্বামীও কি বলছিল? স্বামীর কাছে বলছিল, আমরা অমুককে অমুককে রাজিয়া আক্তারকে তোমার কাছে সাক্ষীদের সামনে মোহরের 2 লাখ টাকা মোহরের বিনিময়ে বিবাহ দিচ্ছি। আর ওই পুরুষটা সকলের সামনে কি বলল? জি আলহামদুলিল্লাহ, শুধু এদ্দুর বলল, আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। কবুল করিলাম এই শব্দের মধ্যে যেমন আপনার জীবনের সমস্ত দায়িত্ব ওই স্বামীর উপরে বর্তায়, আপনি জি বা আলহামদুলিল্লাহ বলেছেন এই শব্দের উপরে যেমন আপনার স্বামীর জীবনের সমস্ত চাহিদা, সমস্ত দায়িত্ব আপনার উপরে বর্তায়, ঠিক তেমনি ভাবে কালেমায়ে তয়্যিবা যেদিন আমি পড়েছি, সেদিন থেকেই আল্লাহ তাআলার সমস্ত হুকুম আর রাসূলের সমস্ত তরিকা, রাসূলের সমস্ত সুন্নাহ, আল্লাহর হুকুম আর রাসূলের সুন্নাত আমার জীবনের উপরে বর্তায়। কি হয়? কি বর্তায় বলেন? আমাদের জীবনের উপরে কি বর্তায় বলেন? হ্যাঁ, এই জন্য মা বোনরা এটা একটু বুঝে নেন, মা বোনরা এই কথা বুঝে নেন। আপনার বিয়ে হওয়ার সময় আপনি কি বলেছেন? শুধুই বলেছেন জি, অথবা আলহামদুলিল্লাহ, অথবা আপনি চুপ ছিলেন। আর আপনার স্বামী কি বলেছে? কবুল করিলাম, এক শব্দ বলেছে, কবুল করিলাম, ব্যাস। এই 2 শব্দের ভিত্তিতে যদি আপনার বাকি বিয়ের পর থেকে আপনার মৃত্যু পর্যন্ত আপনার সমস্ত খেদমতের জিম্মাদারি, আপনার সমস্ত চাহিদার জিম্মাদারি যদি আপনার স্বামী হয়, আর আপনার স্বামীর সমস্ত চাহিদার জিম্মাদার যদি আপনি হন, আপনার স্বামীর সমস্ত খেদমাতের জিম্মাদার যদি আপনি হন, এবার বলুন তো দেখি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে আমার জীবনের উপরে কি বর্তায় বলেন? আমার জীবনের উপরে বর্তায়, আমার জীবনের আল্লাহ তাআলার সমস্ত হুকুম মতো আমি চলবো, রাসূলের সুন্নাত মতো চলবো। এই শব্দটাই মুখস্থ করেন আজকের সবক। আমি আল্লাহ তাআলার হুকুম মতো চলবো, বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো চলবো, আল্লাহর হুকুম মতো চলবো, রাসূলের সুন্নাত মতো চলবো, আল্লাহর হুকুম মতো চলবো, রাসূলের সুন্নাত মতো চলবো। আমার বিয়ের মধ্যে যেমন আমার বাকি জিন্দেগি স্বামীর হুকুম মতো চলবো, স্বামীর তরিকা মতো চলবো, স্বামী যেমন আমার তরিকা মতো চলে, আমার চাহিদা মতো চলে, আমার জীবনের সবকিছু সার্ভিস উনি দেয়, ঠিক তেমনি ভাবে আমিও আজকে থেকে সিদ্ধান্ত নিলাম যে আল্লাহ, আমি না আপনাকে মাবুদ হিসাবে কবুল করিলাম, মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে কবুল করিলাম। অতএব আজ থেকে আমার কোনো সে চলবে না, আমার কোনো ইখতিয়ার চলবে না, আমি শুধুই আল্লাহ তাআলার হুকুম মতো চলবো আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলবো, রাসূলের সুন্নাত মতো চলবো, আল্লাহ তাআলার হুকুম মতো চলবো, রাসূলের সুন্নাত মতো চলবো। সকলে মুখস্থ করেন, তিনবার বলেন, নারীরা বলেন, সকলে বলেন, মারা বলেন, সকলে তিনবার বলেন, আল্লাহ আমি আল্লাহর হুকুম মতো চলবো, আমি আপনার হুকুম মতো চলবো, আপনার রাসূলের সুন্নাত মতো চলবো। আল্লাহ আমি আপনার হুকুম মতো চলবো, আপনার রাসূলের সুন্নাত মতো চলবো। আল্লাহ আপনার হুকুমের কোনো নাফরমানি করব না, আপনার রাসূলের সুন্নাতের কোনো খিলাফ আজ থেকে আমি করব না। আল্লাহ এই কথাটা দিল থেকে যদি বলতে পারেন, এই কথাটা যদি আজকে সিদ্ধান্ত নিতে পারেন, এই গরমের মধ্যে আপনাদের আশার ভরসা সার্থক হয়ে যাবে। হইতে পারে এই ভরসা জীবনের সমস্ত গুনাহ মাফির জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ আমাদের কলিজায় কথা বসায় দেন। আল্লাহ আমি আপনার হুকুম মতো চলবো, আল্লাহ আপনার রাসূলের তরিকা মতো চলবো। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তাআলা বলেন, কোন মুসলমান নারী আর কোন মুসলমান পুরুষ, কোন মুমিন নারী আর কোন মুমিন পুরুষের জন্য এই কথার কোনোই সুযোগ নেই যে আমি আল্লাহ তাকে কোনো কিছু নির্দেশ দিব অথবা আমার রাসূল কোনো কিছু নির্দেশ দিবে, এর ব্যতিক্রম করার কোনো সুযোগ কোনো নারী আর কোনো পুরুষের জন্য নাই। কোনো নারী আর কোনো পুরুষের জন্য এর ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই। আজান হয়ে গেছে, নামাজ না পড়ার কোনো সুযোগ নেই। রমজান মাস এসে গেছে, রোজা না রাখার কোনো সুযোগ নেই। যাকাত ফরজ হয়েছে, যাকাত না দেওয়ার কোনো সুযোগ নেই। হজ ফরজ হয়েছে, তো হজ না করার কোনো সুযোগ নেই। এই জন্য সমস্ত নারী পুরুষ আজকে এই কথা বলেন, এই কথা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মূলত এটা হলো জান্নাতের চাবি। লেকিন জান্নাতের চাবির জন্য কিন্তু দাঁত লাগে। জান্নাতের চাবির জন্য কি লাগে বলেন? দাঁত লাগে। দাঁত ছাড়া যেমন চাবি খোলে না, দাঁত ছাড়া যেমন চাবি দিয়ে তালা খোলে না, ঠিক তেমনি ভাবে শুধু কালেমায়ে তয়্যিবা আছে, তার দাঁতগুলো নাই, এই চাবি খুলবে না। দাঁত হলো সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, এগুলো হলো কালেমায়ে তয়্যিবার দাঁত। বলেন কালেমায়ে তয়্যিবার দাঁত কি? ফরজ, ওয়াজিব, সুন্নত আর কি নফলগুলো হলো কালেমায়ে তয়্যিবার দাঁত। যেমনি ভাবে কালেমায়ে তয়্যিবা জান্নাতের চাবি, ঠিক কালেমায়ে তয়্যিবার জন্য দাঁতও লাগে। চাবির জন্য যেমন দাঁত লাগে, কালেমায়ে তয়্যিবার জন্য দাঁত লাগে। কালেমায়ে তয়্যিবার দাঁত কি? আল্লাহ তাআলা যেগুলো করতে বলেছেন এগুলো হলো কালেমায়ে তয়্যিবার দাঁত, যেগুলো ছাড়তে বলেছেন এগুলো হলো কালেমায়ে তয়্যিবার দাঁত। রাসূল যা যখন যেভাবে করতে বলেছেন এই সব মিলাইলে হলো কালেমায়ে তয়্যিবার দাঁত। যেমন ধরেন আপনারা রান্না করেন, মূল উপাদান কি? চাউল হলো মূল উপাদান, এরপরে মাছ হলো মূল উপাদান। কিন্তু শুধু চাউল দিয়েই কি ভাত হয়? বলেন, শুধু চাউল দিয়েই ভাত হয় না আরো কিছু লাগে? আরো কিছু লাগে। শুধু মাছ দিয়েই কি রান্না হয় না আরো কিছু লাগে? আপনি হলুদ, মরিচ, নুন, তেল, পেঁয়াজ, এই পাঁচটা তো লাজেম। কয়টা লাজেম বলেন? কি কি? হলুদ, মরিচ, তেল, লবণ, পেঁয়াজ। পেঁয়াজ ছাড়া হবে না। কি বললো? স্বাদ হবে না। পেঁয়াজ ছাড়া তরকারি দিলে কি অবস্থা হবে? হ্যাঁ, পুরা গন্ধ আসবে। আর তেল দেন নাই তো কি? শুধু নামাজ দিয়ে জান্নাতে যাবেন? শুধু রোজা দিয়ে জান্নাতে যাবেন? না শুধুর সাথে সব লাগবে? তাহলে শুধু তেল দিয়ে ভাত খাবেন কি? ঘরে আচ্ছা, ঘরে 1 মণ সয়াবিন তেল আছে, কিন্তু আপনার কাছে মাছও নাই, মুরগিও নাই, আপনি তরকারি রান্নবেন কবে? কি তাইলে কখনোই রান্না হবে না। শুধু চালেই আছে, দেখেন 5টা লাগে, 5টা চাল, পানি, পাতিল, লাকড়ি, মেচ, এই 5টা ছাড়া ভাত হবে কোনোদিন? এভাবে মাছ তো আছে, লেকিন তেল, লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ বলেন, আর বাকি আরো কিছু আছে, এগুলো এত ইম্পর্টেন্ট ন, এগুলো কি ন, কিন্তু সেগুলো না দিলে সুন্দর হয় না। সেগুলো যত দিবেন তত ভারে।
যত স্বাদ বাড়ে, স্বাদ কি বাড়ে। তাইলে বোঝা গেছে আমার কালিমার সাথে সমস্ত আহকাম, আল্লাহ তাআলা সমস্ত বিধান দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সমস্ত বিধান কি দিতে হবে। যেমন নারী নামাজ দিতে হবে, কি দিতে হবে? রোজা দিতে হবে, যাকাত ফরজ হলে দিতে হবে, হজ ফরজ হলে করতে হবে, পর্দা করতে হবে। বলেন পর্দা করতে হবে। আবার বলেন। আপনি যদি বলেন পর্দা ছাড়া নারী কেমন, চাউল ছাড়া ভাত যেমন, বলেন চাউল ছাড়া যেমন ভাতের কল্পনাও করা যায় না, পর্দা ছাড়া জান্নাতি নারীর কল্পনাও করা যায় না। কি বলছি বলেন? এদের জীবনে কি পর্দা ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনাও করা যায় না, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনাও করা যায় না। বলেন নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কি কল্পনাও করা যায় না। নামাজ রোজা পর্দা ছাড়া বলেন জান্নাতে যাওয়ার কল্পনাও করা যায় না। এরপরে যাকাত ফরজ হলে যাকাত দেয়া ছাড়া, হজ ফরজ হলে হজ করা ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনাও করা যায় না। কি বলছি বলেন, মুখস্থ করেন। কি বলছি? হ্যাঁ, জান্নাতে যাওয়ার কি করা যায় না। যেমন আপনার কাছে মুরগিও নাই, মাছও নাই, আপনি তরকারি রানবেন না। মুরগিও নাই, মাছও নাই, তরকারিও নাই, আপনি তরকারি কবে রানবেন? হলুদ মরিচ কিন্তু আছে। কি কিছু মহিলা আছে পর্দা করে না, কিন্তু ওরা মাঝে মাঝে দেখি তসবিহ পড়ে। এটা হলো ভাত ছাড়া তরকারি, ভাত ছাড়া চাউল ছাড়া ভাত, হ্যাঁ চাউল ছাড়া পানি। বলেন হ্যাঁ, এটা যেদিন ভাত হবে পর্দা ছাড়া, ওই তার জিকির তাকে জান্নাতে সেদিন নিবে। কি বলছি বলেন? তার জিকির তাকে জান্নাতে কোন দিন নিবে বলেন? হ্যাঁ, যেদিন ভাত চাউল ছাড়া কি হবে, মাছ মুরগি আর সবজি ছাড়া যেদিন তরকারি হবে। কি হ্যাঁ, পর্দা ছাড়া বলেন একজন নারীর নামাজ, বলেন নামাজ রোজা পর্দা, নামাজ রোজা পর্দা, ঈমান নামাজ রোজা পর্দা, হজ যাকাত। হজ আর যাকাত তো একটু শর্ত সাপেক্ষে। পর্দা কোন শর্ত সাপেক্ষে? হ্যাঁ, পর্দা কোন শর্ত সাপেক্ষে? হ্যাঁ, নামাজ কোন শর্ত সাপেক্ষে? নামাজের মধ্যে একটু শর্ত আছে। আপনি হালাতে হায়েজে নামাজ পড়তে পারবেন না, শর্ত আছে। লেকিন হালাতে হায়েজে পর্দা করতে পারবেন না। হ্যাঁ, নো কন্ডিশন। পর্দার ব্যাপারে কি কোনো শর্ত নাই। বলেন পর্দার ব্যাপারে কোনো কি নাই বলেন। হ্যাঁ, নামাজের জন্য কিছু কি আছে, শর্ত আছে, লেকিন পর্দার ব্যাপারে কোনো কি নাই, শর্ত নাই। কি ভাই, তাহলে আপনি পর্দা ছাড়া জান্নাতে কবে যাবেন? এই জন্য নামাজের কাজা আছে, পর্দার কাজা নাই। বলেন নামাজের কাজা আছে, পর্দার কি নাই বলেন? পর্দার কাজা নাই। এই জন্য যে সমস্ত নারীরা বাজারে যায় পর্দা ছাড়া, আপনি মনে করেন এরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে না? হ্যাঁ, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এদের স্বামীরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কি এদের স্বামীরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, তাহলে পানি দিয়ে ভাত রাঁধেন, চাউল ছাড়া ভাত রাঁধেন, চাউল ছাড়া ভাত রাঁধেন, কিয়ামত পর্যন্ত হবে না। আজকের ওয়াজ একটু শক্ত হয়ে গেছে না? হ্যাঁ, মনে হয় একটু শক্ত হয়ে গেছে। কি ভাই? হ্যাঁ, কি ভাই? তো বলেন কি কি লাগবে জীবনে? কালিমা, নামাজ রোজা হজ যাকাত পর্দা। কালিমা নামাজ রোজা হজ যাকাত পর্দা। মুখস্থ করেন, মেয়েরা মুখস্থ করেন। পর্দা, কালিমা, নামাজ রোজা হজ যাকাত পর্দা। সুবহানাল্লাহ। হ্যাঁ, পর্দার কোনো কি নাই, কাজা নাই। নামাজের কি আছে? হালাতে হায়েজে নামাজ নাই, হালাতে হায়েজে রোজা নাই, লেকিন হালাতে হায়েজে পর্দা আছে না নাই? হ্যাঁ, পর্দা আছে না নাই? সুবহানাল্লাহ। কি ভাই, শুধু স্বামীর সাথে পর্দা নাই। বলেন পৃথিবীর আর কারোর সাথে কোনো নারীর পর্দা ছাড়া চলার সুযোগ নেই। কি বলছি বলেন? শুধু একজন মানুষ, স্বামী স্ত্রী। বলেন আর তাছাড়া আর সবার সাথে কি আছে? হয় হেজাব আছে, না সতর আছে। বলেন হয় হেজাব আছে, সমস্ত আজনবীদের সাথে হেজাব ও সতর দুটোটা। আর নিজের মহরম পুরুষের সাথে হেজাব আছে, সতর আছে, হেজাব নাই। কি আছে বলেন? সতর আছে, কি নাই? আর স্বামীর সাথে কি নাই? কোনো পর্দা নাই। আর রাস্তা যারা পর্দা ছাড়া বাইরে হয়, এদের রাস্তা যারা আছে সবাই তার স্বামী। কি ভাই? হ্যাঁ, এই জন্য রাস্তায় বাইরে 4 শ্রেণীর মানুষ দোকানে যেতে পারবে। কয় শ্রেণীর নারী?
চার ধরনের নারী দোকানে যেতে পারবে। যার দোকানে যাওয়ার মতো স্বামী নাই, স্বামী মারা গেছে। 2 নাম্বার, যার বাবা নাই, বাবা মারা গেছে। 3 নাম্বার, যার ভাই নাই, ভাতৃহারা। 4 নাম্বার, যার ছেলে মেয়ে নাই, ছেলে মেয়ে হারা, সন্তান হারা। তাহলে পিতৃহারা, ভাতৃহারা, সন্তান হারা, বলেন স্বামী হারা। তাহলে বাজারে যারা ঘুরে এরা এর 4 গুণে গুণী। বলেন বাজারে যারা ঘুরে এরা কয় গুণে গুণী? 1 নাম্বার স্বামী হারা, এরা বিধবা। 2 নাম্বার এরা বাবা হারা, এতিমা, এতিম। 3 নাম্বার ভাই হারা। 4 নাম্বার সন্তান হারা। এত যদি অসহায় হয় তো তারে তো বিক্ষোভ করা যায়। কথা বুঝেন না? এটা যদি হয় তাহলে সে নিজের দোকানে গিয়ে বাজারে গিয়া নিজের জুতা নিজে কিনতে পারবে, কিন্তু তখনও তাকে পর্দা করেই যেতে হবে। কি বলছি বলেন? যদি তার কেউ না থাকে তাহলে সে বাজারে যাবে না কেন? যাবে, কিন্তু তখনও তাকে পর্দা করে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। তার জন্য তার জুতা আনার মতো তার বাবা থাকে, সে বাজারে যাবে কেন? তার স্বামী থাকে, সে বাজারে যাবে কেন? তার ভাই থাকে, আনার মতো সুযোগ আছে, সে যাবে কেন? তার সন্তান আছে, আনার মতো সুযোগ থাকে, সে যাবে কেন? আল্লাহ তাআলা সব প্রয়োজন বুঝে কিনা বলেন? আল্লাহ তাআলা সব প্রয়োজন বুঝে। বুঝে না বলেন? হ্যাঁ, এজন্য আপনি বাড়ির পাশে গরু বাঁধতে গেছেন মাঠে, আপনি বেটি না বেটা, আপনি গরু বাঁধতে গেলেন কেন? কথা বলেন না। আপনি ঘাস কাটতে গেছেন খেতে, আপনি ঘাস কাটতে গেলেন কেন? আপনি 4 গুণে গুণী। যেহেতু বাবা নাই, মারা গেছে, আপনি এতিম। স্বামী নাই, স্বামী হারা, বিধবা। আর সন্তান নাই, আর কি নাই? ভাই নাই। তা আপনি কি করবেন? আপনি খেতে গিয়ে ঘাস কাটেন, আপনি খেতে গিয়ে কাঁচামরিচ তোলেন, কিন্তু তখনও আপনি পর্দার সাথে দিতে হবে। তখনও আপনি কি? যেহেতু আপনি নারী, আপনার বানানেওয়ালা আপনাকে পর্দার সাথে যেতে বলেছে। আপনার বাবা আপনাকে বানায় নাই, আপনার মা আপনাকে বানায় নাই। অধিকাংশ নারীরা এখানে যারা আছেন, আপনাদের যাদের পেটে বাচ্চা হয়েছে, বলেন পেটের বাচ্চা আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? আপনার বাচ্চা যদি আল্লাহ বানায়, আপনাকেও তো আল্লাহ বানাইছে। তাহলে মান আমারাকে বিল হিজাব, কে তোমাকে পর্দার আদেশ করেছে? আল্লাযী খালাকাকে, যিনি তোমাকে বানিয়েছেন তিনি। কি? যদি বলো, তুমি বলো যে তোমার বাবা বানাইছে, তো তোমার পেটের সন্তানকে তোমার স্বামী বানাইছে কি? তাহলে বানানেওয়ালা আমাকে পর্দার নির্দেশ দিয়েছেন। বলেন ঔষধ কোম্পানি একটা ওষুধ বানাইছে, বানিয়ে লিখে দিয়েছে, কাগজের মধ্যে লিখে দিয়েছে এটা এত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এত ডিগ্রির মধ্যে আপনি ফ্রিজে রাখবেন। লেখে না? লেখে না? তা আপনি যদি এটা ফ্রিজে না রাখে বাইরে রাখেন, নষ্ট হয়ে যাবে। তো কোম্পানি বানায়া যদি বলে ফ্রিজে রাখেন, এটা যদি বাইরে রাখলে নষ্ট হয়ে যায়, তো আল্লাহ বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, মুসলমানদের নারীদেরকে বলছেন তোমরা তোমাদের ঘরে থাকো, এটা বাইরে রাখলে নষ্ট হবে না কেন? কি বুঝছেন বলেন? হ্যাঁ, সবাই বুঝছেন তো? হ্যাঁ, আচ্ছা, মাছ নিয়ে ঘরে রেখে বাইরে রাখছেন না ফ্রিজে রাখছেন? বাইরে থাকলে কি হয়? গোশত বাইরে থাকলে কি হয়? এবার বলেন নারী বাইরে ঘুরঘুর করলে কি হয়? পচে যায়, নষ্ট হয়ে যায়। এরকম নষ্ট নারী এদেশে আছে না নাই? কি হয়? এখন বলবেন আমার বিরুদ্ধে যুদ্ধ করবেন, অমুকে বলছে নষ্ট, নারী নষ্ট। তো নারী নষ্ট আমি বলছি না, রব বলছে। তো ফ্রিজের বাইরে মাছ থাকলে নষ্ট হয় কেন? ফ্রিজের বাইরে মুরগি থাকলে নষ্ট হয় কেন? নির্দিষ্ট তাপমাত্রা না থাকার কারণে, নির্দিষ্ট প্রসেসিং এর কারণে, নির্দিষ্ট প্রসেসিং না থাকার কারণে। তো যিনি বানিয়েছেন তার দেওয়া প্রসেসিংটা কত জরুরি? ধরে বলেন, হ্যাঁ, তার দেওয়া প্রসেসিংটা জরুরি কিনা বলেন? এবার বলেন পর্দা কার দেওয়া প্রসেসিং? নামাজ কার দেওয়া? তো নামাজ ছাড়া ওই মুসলমান কেমন? রোজা ছাড়া ওই মুসলমান কেমন? চাউল ছাড়া ভাত যেমন, বলেন কি? চাউল ছাড়া কি? আর জিকির ছাড়া মুসলমান কেমন? হলুদ মরিচ লবণ ছাড়া মাছ যেমন। বলেন কি বলছি? হলুদ মরিচ লবণ ছাড়া কি এই মাছ মজা আছে? জিকির ছাড়া জীবনে নামাজ মজা নাই, রোজা মজা নাই। তাহলে নামাজ রোজা আমার মূল জিনিস, জিকির দ্বারা মজা হয়। সুবহানাল্লাহ বলে না? জিকির দ্বারা কি হয়? এই জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বো। এ হলো সমস্ত নারীদের প্রতি আল্লাহ তাআলার ঈমানের পথে প্রথম নির্দেশ। কি পড়বো? 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বো। বলেন সব মা বোন নিয়ত করেন ইনশাআল্লাহ। বলেন তা আমি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বো। বলেন ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ
সময় মতো পড়বো। 2 নাম্বার 24 ঘন্টার জিন্দিগি কখনো হেজাব, আর পুরো জিন্দিগি পুরো পুরো 24 ঘন্টা সতরের সাথে থাকবো, হেজাবের সাথে থাকবো। বলেন, সতরের সাথে থাকবো, হেজাবের সাথে থাকবো। বলছি কি বলছি? ওই পোশাক পরবো না যেটা ইহুদিদের সাথে সামঞ্জস্যশীল, ওই পোশাক পরবো না যেটা ইহুদির মতো লাগে। বলেন, ওই পোশাক পরবো না যেটা কি লাগে? ইহুদির মতো লাগে। ওই পোশাক পরবো না যেটা হিন্দুর মতো লাগে। ওই পোশাক পরবো না যেটা বেঈমানের মতো লাগে। মনে থাকবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো প্রতিদিন কিছু না কিছু জিকির করব। 3 নাম্বার কি? প্রতিদিন কিছু না কিছু কি করব? 6 তাসবিহ পাবন্দি করব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। মনে থাকবে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। এগুলো যত হবে আপনার জীবন তত রঙিন হবে। নামাজ বাদ দিয়া কি? নামাজ পড়ে, রোজা রেখে, বলেন, পর্দা করে, নামাজ পড়ে, রোজা রেখে, পর্দা করে। তো রোজা তো রমজান মাস, রমজান মাস 1 মাস, বাকি সারা বছর তার রোজা নাই। নামাজগুলো ঠিক করে, পর্দা ঠিক করে, এরপরে যদি জিকির করেন, আপনি জিকির যত বেশি করবেন আপনার দুনিয়া তত সুন্দর হবে, আপনার আখিরাত তত সুন্দর হবে। কি ভাই, মাছের মধ্যে ঘি দিয়েছেন তো, এটা বিরিয়ানি রান্না করছেন, এবার উপরে একটু ঘি ছটা দিয়েছেন, এবার কিন্তু মজা বাড়ে গেছে। আর ঘিটা যদি খাঁটি হয় তো মজা আরো বাড়ে। কি খাঁটি হলে কি? তাহলে জিকির যেন খাঁটি হয়, জিকির যেন কি হয়? খাঁটি হয়। সুবহানাল্লাহ, জিকির যেন কি হয়? খাঁটি। আর যদি জিকির অখাঁটি হয় তো গন্ধ ছড়াবে। কি বলছি? 14 নম্বরিয়া ঘি দিলে পচা গন্ধ বেরোবে। এই জন্য আমরা কি করবো? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব। 2 নম্বর কি? পর্দা করব। 3 নম্বর কি? প্রতিদিন কিছু না কিছু কি করব? জিকির করব। এরপরে হলো জীবনের দৈনন্দিন কাজগুলোতে সুন্নত মতো করব। ডান দিক থেকে করবেন, বাথরুমে যাবেন বাম পায়ে, বাথরুম থেকে আসবেন ডান পায়ে, নামাজের মুসল্লায় ঢুকবেন ডান পায়ে, মুসল্লা থেকে বের হবেন বাম পায়ে, তরকারি বাড়তে যাবেন ডান হাতে চামচ দিবেন, ধরবেন। বলেন, কি বলছি বলেন? ডান হাতে কি ধরবেন? ডান হাতে চামচ ধরবেন। হ্যাঁ, জামাতে নামাজ পড়ে না, ডান হাতে চামচ লেগে যুদ্ধ করে। কি কি বলছি বলেন? একজনে ধরেন আপনার সামনে একজনে বাম হাতে চামচ দিল, তরকারি দিল, আপনি তাকে খুব রাগ করলেন, এই বেটা বাম হাতে চামচ ধরলা কেন? কিন্তু ইনি একটু পরে আজান হয়েছে, ইনি আর জামাতে নামাজ পড়ে নাই। কি এই জন্য বলেন জামাতের সাথে নামাজ পড়বো। বলেন, এরপরে প্রতিদিন কিছু না কিছু জিকির করব, প্রতিটা কাজে সুন্নত মতো চলবো ইনশাআল্লাহ। বলেন, নারীর পায়জামা হবে টাকুর নিচে, এটা সুন্নত। নারীর পায়জামা হবে টাকুর নিচে। বলেন, নারীর পায়জামা হবে টাকুর নিচে, নারীর শাড়ি পেটিকোট হবে টাকুর নিচে আর নাভির উপরে। বলেন, নাভির উপরে, টাকির নিচে। বলেন, এখন ওরা কি করছে? নাভির উপরে না নাভির নিচে? আর টাকুর উপরে না টাকুর নিচে? কি ভাই, যেটা ইসলাম সেটাই নারী, সেটাই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তাহলে নারী কি করবে? বলেন, 1 নম্বর নামাজ, 1 নম্বর কি? 2 নম্বর কি? পর্দা, 3 নম্বর কি? জিকির। নামাজ ছাড়া জিকির কেমন? পায়জামা ছাড়া ওড়না যেমন। বলেন, এক বেটি রাস্তা চলতেছে, পায়জামা নাই কিন্তু ওড়না পরে আছে, এই বেটিটার মানুষ কি বলবে? কত নম্বরের পাগল হলে কাজ করে? কি ভাই, এই জন্য পর্দা ছাড়া যারা জিকিরে যায়, পর্দা ছাড়া যারা জিকিরের মজলিস করে, পর্দা ছাড়া যারা মাঝবান্ডারে যায়, পর্দা ছাড়া যারা মাজারে যায়, পর্দা ছাড়া যারা পীরের কাছে যায়, পর্দা ছাড়া যারা কাওয়ালির অনুষ্ঠানে যায়, এরা হলো এই পায়জামা ছাড়া ওড়নাওয়ালা, পায়জামা ছাড়া ওড়নাওয়ালি। বলেন, এই জন্য খবরদার বেপর্দার কোনো পরিবেশে যাওয়া যাবে না। বেপর্দার কোনো পরিবেশে কি যাওয়া যাবে না। আবার বলেন, বেপর্দার পরিবেশে কি যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। যে অনুষ্ঠানে গেলে বেপর্দা হয়, যে অনুষ্ঠানে পুরুষরা পরিবেশন করে খাওয়ায়, এই অনুষ্ঠানে যাওয়া হারাম। কি বলছি? যে বিয়েতে গেলে পুরুষ পরিবেশন করে খাওয়ায়, এই বিয়েতে কোনো মুসলমান নারীর যাওয়া হারাম। বলেন, কি বলছি বলেন? মুসলমান নারী যাওয়া কি হারাম? জান বলে দিলাম শক্ত করে, মনে থাকবে ইনশাআল্লাহ। বলা তো যায় না, আর কতদিন বলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের এই মজলিসকে কিয়ামত পর্যন্ত দায়মা কায়েম রাখেন। তাহলে আমরা আজকে কি শিখলাম? 1 নম্বর শিখলাম ঈমান, 2 নম্বর শিখছি নামাজ, 3 নম্বর শিখছি কি জিকির, 4 নম্বর শিখছি কি পর্দা।
এ হলো আজকের সবক। আজকে কি সবক? আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার অবশ্যই পড়ব। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়বেন বলেন? এটা পড়া মানে হলো আপনি তরকারি রান্নার পরে যে ভাগার দিলেন, ভাগার, এটা রান্না, এটা মানে তরকারির পরে ভাগার। সুবহানাল্লাহ বলেন। ডাল রান্না করে যদি একটু তেল পেঁয়াজ না দেন, এই ডাল কেমনে দিবেন বেআইনে? বেআইনের সামনে এই তেল কেমনে দিবেন? যে তেলে কি নাই, হ্যাঁ, ডালে বাগান নাই, তাহলে কি বাগার ডালের অংশ না ডালের পরে দিতে হয়? তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে কি করবো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ কতবার? আলহামদুলিল্লাহ কতবার? আল্লাহু আকবার কতবার? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এরপরে আলহামদুলিল্লাহ নিজের ছেলে মেয়েকে দ্বীন শিখাবেন। নিজের ছেলে মেয়েকে কি করবেন? দ্বীন শিখাবেন। মাঝে মাঝে নিজের স্বামীকে তাবলীগে পাঠাবেন। নিজের স্বামীকে কি কোথায় পাঠাবেন? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন। সকলে